হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনারা জানেন কালকে 13 তারিখ এবং 13 তারিখ হতে চলেছে সুপ্রিম কোর্টে বিশেষ শিক্ষক নিয়োগ নিয়ে যে অল ওভার ইন্ডিয়া বেসিস যে কেস চলছে রজনীশ কুমার পান্ডে তার হিয়ারিং। তো সেই সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের এই ভিডিও নিয়ে। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওগুলো যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। আপনারা দেখছেন যে ইন্টারফেসে যেটা রয়েছে কেস টাইপ দেখে নেব। আমাদের রজনীশ কুমার পান্ডের যে কেসটা সেইটার স্ট্যাটাসটা আগে দেখে নেব। কেস নাম্বার আমরা জানি 132 এবং হচ্ছে 2016। 8 থেকে 5 - 3 সার্চ করে নেব। এই দেখুন চলে এসছে এখানে কিন্তু রজনীশ কুমার পান্ডে 2016 যে এটা। এবার চলুন আমি একটু ভিউ করি, দেখা যাক কী দেখাচ্ছে আজকে। আজকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই যে 132। আচ্ছা, 13/11/24 সিরিয়াল নাম্বার কিন্তু 4-এ আছে। ঠিক আছে, সিরিয়াল নাম্বার কিন্তু 4-এ আছে। আচ্ছা, পেন্ডিং। আচ্ছা, মোশন বিফোর দিস কোর্স লিস্ট দ্য ফার্স্ট আইটেম ইমিডিয়েট আফটার দ্য ফ্রেশ ম্যাটার। বলছে এত তারিখে, এই যে 13 তারিখে অ্যাজ দ্য ফার্স্ট আইটেম ইমিডিয়েট আফটার দ্য ফ্রেশ ম্যাটার। ফ্রেশ ম্যাটারের পরেই প্রথমটা হবে ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট ম্যাটার হিসেবে এটা লিস্টেড কিন্তু রয়েছে। এই আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যে এর ট্যাগ ম্যাটার। ট্যাগ ম্যাটারে কী কী, এই যে এটা হচ্ছে রজনীশ কুমার পান্ডের মেন কেস, এটা মেন ম্যাটার। আর এর সঙ্গে ট্যাগ ম্যাটার কোনগুলো রয়েছে দেখে নিই। ট্যাগ ম্যাটার অনেকটা নিচে আছে, সরি, এই যে এসে গেছে। তো ট্যাগ ম্যাটারে রয়েছে এই একটা রয়েছে বামাং তানিয়া, তারপর হচ্ছে তুলসী মাসান্ত। এটা আমরা জানি এজ পার্সেন্টেজ, এজ এবং পার্সেন্টেজ ম্যাটার, এই কেস ওয়েস্ট বেঙ্গলের থেকে। আচ্ছা, কৃষ্ণ গোপাল। আর কি আছে, জিতেন্দ্র সিং। আর কি আছে, ইন্দ্রজিৎ মিস্ত্রি। এটা হচ্ছে ইন সার্ভিসদের ম্যাটার, এটা হচ্ছে ইন সার্ভিসদের ম্যাটার। আর এটা হচ্ছে কৃষ্ণেন্দু দাস। এটা কিন্তু এ বাদেও একটা দেবাশিস মণ্ডল বলে কেস আছে, দেখাবো আপনাদেরকে, কিন্তু সেটা এখনও পর্যন্ত এই মেন ম্যাটারের সঙ্গে কিন্তু যুক্ত হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি দেবাশিস মণ্ডল যে ফ্রেশ ক্যান্ডিডেট, ঠিক আছে, তাদের যে ম্যাটারটা রয়েছে কিন্তু সেটা কিন্তু এখানে এখনও পর্যন্ত যুক্ত হয়নি। আচ্ছা, এর সাথে কী কী ইনফরমেশন পাবো, অর্ডার অ্যান্ড জাজমেন্ট একটু ঘুরছে। এই যে লাস্ট অর্ডার এবং জাজমেন্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে 23/10। আমরা জানি 23/10-এর যে হিয়ারিং হয়েছিল এবং আজকে ডেট পড়েছিল আবার। ঠিক আছে, এটাই লাস্ট দেখাচ্ছে এখানে। আচ্ছা, এবার চলে যাই কোর্ট নম্বর দিয়ে সার্চ করে দেখে নিই। আচ্ছা, বিষয়টা এখানে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি যে এই বিষয়টা কিন্তু এখন কোর্ট নম্বর 9-এ চলে গেছে। কোর্ট নম্বর কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1, সার্চ করি। এই দেখুন এই 13 তারিখের লিস্ট বেরিয়েছে, কোর্ট নাম্বার 9। ঠিক আছে, রবি কুমার এবং সঞ্জয় কারোল, অনারেবল জাস্টিস। এবং এটা কিন্তু 4 নম্বরে রয়েছে। এই যে এটা কিন্তু 4 নম্বরে রয়েছে। অবশ্যই অনেকটা লিস্টের অনেকটাই আগে রয়েছে। অবশ্যই দেখা যাক যে কালকে হিয়ারিংটা হয় কি না বা কতটা কি হয়, সেটা অবশ্যই আগে থেকে প্রেডিকশন করা কিছু যাবে না। কিন্তু যেহেতু প্রথমেই রয়েছে ম্যাটারটা, কিন্তু অবশ্যই হিয়ারিং হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে, যেহেতু ম্যাটারটা কিন্তু প্রথমেই। এবং আমরা জানি যে আগের দিন
আমেরিকাস কুইরিকে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টটা তৈরি করতে বলেছিল, সেটারও তৈরি হওয়ার কথা। এবং এর সঙ্গে আরও কিছু ম্যাটার আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এটা, এই যে 46, ডায়েরি নাম্বার হচ্ছে 46-243, 24, 4 থেকে একবার দিলে 3 সার্চ করি, এই যে এটা হচ্ছে দেবাশিস মণ্ডল, এটা হচ্ছে এটা কন্টেম্পটেরিশন এবং তার ডায়েরি নাম্বার আছে। কেস নাম্বার এখনও পড়েনি, যেহেতু কেসের কোনো হিয়ারিং হয়নি এখনও পর্যন্ত, বা মেন কেসের সঙ্গে এখনও পর্যন্ত ট্যাগ হয়নি। আমি একটু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখান থেকে যেটুকু জানতে পেরেছি যে কিছু টেকনিক্যাল সমস্যা এবং মাঝখানে একটা বিস্তর ছুটি গিয়েছে, গ্যাপ গিয়েছে, তার জন্য কোনো টেকনিক্যাল সমস্যার জন্য কিন্তু এটা এখনও পর্যন্ত ট্যাগ হয়নি, কিন্তু এই মাসের মধ্যে কিন্তু এই ম্যাটারটা ট্যাগ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এটা হচ্ছে এই ডায়েরি নাম্বারটা, এই যে দেবাশিস মণ্ডল, এটা হচ্ছে মেন পিটিশনার, ঠিক আছে, কিন্তু এই ম্যাটারটা এখনো ট্যাগ হয়নি, সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এক সেকেন্ড, কোর্ট ফি মেনশন লিস্টেড, এই যে ট্যাগ ম্যাটার, এই যে নো রেকর্ড ফাউন্ড, তার মানে এখনও পর্যন্ত কোনো ট্যাগ এই মামলাটা কিন্তু হয়নি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা কিন্তু 4 নম্বরে চলে গেছে, ওটা কিন্তু সিরিয়ালের 4-এ রয়েছে, একদম ফ্রেশ ম্যাটারের পরেই কিন্তু চলবে, হিয়ারিং হবে। আচ্ছা, আর একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করার আছে, সরি কী হলো, আচ্ছা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে রাখি। এই যে এই ম্যাটারটা, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ম্যাটার, ভালো করে দেখবেন, ঠিক আছে। এই তথ্যগুলো যেগুলো পাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। অবশ্যই যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে বা তথ্যগুলো ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ইন্সপিরেশনের জন্যই কিন্তু চ্যানেলটা এখনও পর্যন্ত চলছে। আর সেখানে দেখে নেব যে কোড নাম্বার 9 ম্যাটারটা রয়েছে, আইটেম নাম্বার 4-এ ম্যাটারটা রয়েছে, 13 তারিখে ম্যাটারটা রয়েছে, ঠিক আছে। এখানে এই কটা জিনিস দেখে নিলাম, এবার একদম নিচের দিকে চলে যাই। এই যেখানে যে বিষয়টা রয়েছে এটা দেখে নেবেন, এটা এমন কিছু নেই, আগের দিন অ্যামিকাস কিউরিকে যে এই নির্দিষ্ট ইমেল আইডিতে বিভিন্ন স্টেট থেকে যে কোনো স্টেট থেকে বা ইউনিয়ন টেরিটরি থেকে সাজেশন চেয়ে পাঠানো হয়েছিল, সেইগুলো কিন্তু পাঠানোর কথা, এবং অ্যামিকাস কিউরির একটা ফ্লোর চার্ট কিন্তু তৈরি করার কথা। সেটা কতটা হয়েছে বা কী বিষয়, সেইটা নিয়ে এখানে কিন্তু অনেকটা তথ্য পাবো। আচ্ছা, এই 13 তারিখের ম্যাটারটা, এখানে অনেক কিছু স্টেট থেকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করেছে, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশন অফ ইন্টারভেনশন এখানে রয়েছে, নেক্সট রয়েছে অ্যামিকাস কিউরি, আচ্ছা কাউন্সিল নট সার্ভ অফ দ্য অ্যামিকাস কিউরি, অ্যাপ্লিকেশন ফর দ্য ইন্টারভেনশন অ্যান্ড কাউন্সিল হ্যাজ নট সার্ভ, এটাও অন্য ওদের ম্যাটার, কোর্টের ম্যাটার। আচ্ছা, এফিডেভিট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাটার, যে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এফিডেভিট দেয়া হয়ে গেছে, সাবমিট করে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর কোন স্টেট থেকে করেছে না, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঠিক আছে। এই স্টেট থেকেও কিন্তু এই অ্যাফিডেভিট এটা কিন্তু কোর্টে জমা পড়ে গেছে। তাহলে একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে অ্যাফিডেভিট দেওয়ার কথা, সরকারের পক্ষে যে বক্তব্য রাখার কথা, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল টাইমে জমা দিয়েছে। তাহলে এটাই হয়ে গেল, কিন্তু ইম্পর্টেন্ট তথ্যগুলো এই কটাই ছিল আজকে এই বিষয়ে, যে এইটা 13 তারিখে হিয়ারিং হচ্ছে, 1 মিনিট, সরি, এই 13 তারিখে হচ্ছে, কোড নাম্বারটা চেঞ্জ হয়েছে, 9 নম্বর, আইটেম নাম্বার 4, একদম ফ্রেশ ম্যাটারের পরেই কিন্তু হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আর দেখা যাক কালকে কতটা হিয়ারিং হয় না হয়, কতটা পজিটিভনেস আসে। আর কিছুজন আমাকে খুব করছে, যে মেসেজ করেছে বা দু একজন ফোনও করেছেন যে কালকে কী হবে, তো একটা জিনিস আমি সবার শেষে একটা বক্তব্য অবশ্যই রাখবো, অবশ্যই এটা আমার নিজের পার্সোনাল, কারো যদি খারাপ লাগে তাহলে কিন্তু অবশ্যই আমি তার কাছে সরি বলছি, কিন্তু কিছু করার নেই। যদি কালকে জিজ্ঞাসা করেন যে কালকে কী হবে বা কী হতে চলেছে, কালকে কী এমন কী হবে, ঠিক আছে, যার জন্য আমাদের স্পেশাল এডুকেটার যারা রয়েছেন তাদের ভবিষ্যৎ একদম চেঞ্জ হয়ে যাবে, সেরকম আমার মনে হয় কালকের জন্য অত বড় কোনো এক্সপেকটেশন কালকের জন্য কিন্তু রাখবেন না, ঠিক আছে। খুব বড় ধরনের এক্সপেকটেশন কিন্তু কালকের জন্য না রাখাই আমার মনে হয় ভালো। যাই হোক,
সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।